আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন ইউটিউবার, অনেকে ইউটিউবিং করতে চান, তো কন্টেন্ট তৈরি করার অনেক সময় সময় হয়ে ওঠে না, বা ভালো ক্যামেরা নেই, ভালো মোবাইল নেই। তো তারা কিভাবে আপনারা কন্টেন্ট আনলিমিটেড তৈরি করবেন, তো আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো শুধুমাত্র মোবাইল দিয়ে। আর এই কন্টেন্টগুলোর মাধ্যমে আপনাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এনেবল করে দিবে, এটা 100% গ্যারান্টির সাথে, নিশ্চয়তার সাথে আমি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা কন্টেন্টগুলো তৈরি করবেন, দিনে যদি আপনারা 100-র উপরও কন্টেন্ট তৈরি করেন, আপনারা কন্টেন্ট তৈরি করে শেষ করতে পারবেন না, কারণ এখানে লক্ষ লক্ষ কন্টেন্ট আছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যখন এই জিনিসটা আসলে ভিডিওটা স্টার্ট করার আগে আমি বলতে চাচ্ছি, ভিডিওটা স্টার্ট করার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি এখন সাবস্ক্রাইব নাও করেন, আমি আপনাদেরকে ভিডিওটি বিস্তারিত বলার পরে আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো ভিডিওটি আমি স্টার্ট করবি, বেশি কথা বলবো না, ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে কন্টেন্ট তৈরি করা কিন্তু অনেক সহজ। ইউটিউবে কন্টেন্ট একটি তৈরি করা কিন্তু অনেক সহজ। তো শুধু আপনাকে জানতে হবে একটু এডিটিং। আর এডিটিংয়ের পাশাপাশি আপনাকে জানতে হবে যে আপনি কন্টেন্ট, মনে করেন অনেক নতুন নতুন ইউটিউবার আসে, প্রথম প্রথম 2-4-5টা ভিডিও আপলোড করে, এরপরে আর কন্টেন্ট খুঁজে পায় না। তো কীভাবে কন্টেন্টগুলো বানাবে, কোত্থেকে মিলাবে, কীভাবে কী করবে, তারা বুঝতে পারে না। তো সেজন্য আমি আজকে ভিডিওটি তৈরি করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর আরেকটি কথা, আমার এই চ্যানেলটি, আপনারা দেখেন আমার এই চ্যানেলটিতে ওয়াচ টাইম খুব অলরেডি 3900, মানে 4000 সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে। আর আমার এখানে ওয়াচ টাইম আছে 543 ঘন্টা, 543 ঘন্টা ওয়াচ টাইম। আমি আপনাদেরকে আমার কন্টেন্টগুলো দেখাই। তো আপনারা যদি আমার কন্টেন্টগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কী ধরনের ভিডিও তৈরি করি। ঠিক আছে, আমার ভিডিও কোনোটাতে কোনো প্রবলেম নেই। এখন আমার ভিডিওগুলো খুব ভালো ভিউজ হয়েছে। তো দেখেন, আমার সবগুলো আমার ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা, স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করা, আর এগুলো দিয়ে আপনি মনিটাইজেশন নিব। তো আজকে মেবি 5 তারিখ, সেপ্টেম্বর মাসের 5 তারিখ। তো হ্যাঁ, আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 5 তারিখ, যে উপরে দেওয়া আছে সেপ্টেম্বর মাসের 5 তারিখ। তো আমি ইনশাআল্লাহ 10 তারিখের ভিতরে আমার চ্যানেলটি মনিটাইজেশন এনাবল করাবো। যে আমি মনিটাইজেশনের অপশনটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, তো এটাও দেখেন। আসলে আমি এগুলো সবগুলো করতেছি শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে। আর আপনি স্ক্রিন রেকর্ডিং ভিডিও করবেন যে আপনার ভিডিওগুলো মানুষ দেখতে হবে, তো আপনি কীভাবে ভিডিও তৈরি করবেন, ওই ধরনের ট্রফিক হইতে হবে, ওই ধরনের কন্টেন্ট হইতে হবে। আমি শুধু ভিডিও তৈরি করলেন, ভিডিও তৈরি করলে তো আর হবে না, আপনাকে কন্টেন্টগুলো ওরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট হতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখাই যে আমি কন্টেন্টগুলো আপনারা কোত্থেকে নেবেন, কীভাবে ভিডিও করবেন আর কীভাবে এডিটিং করবেন, সব কিছু আপনাদেরকে এখানে দেখানো হবে। তো বরাবর মতো আবার বলতেছি, যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন। যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব সলিউশন, তো আমি আপনাদেরকে এইভাবে ইউটিউবে বিভিন্ন সলিউশন সম্পর্কে বলে যাব, আর এক সপ্তাহের ভিতরে চ্যানেলটি মনিটাইজেশন করব। তো এই বিষয়টা যখন আমি আপনাদের সাথে বলতেছি, তো এক কথা হচ্ছে আপনারা আমার চ্যানেলটি অবজারভেশন রাখবেন। আর এই ভিডিওটা তৈরি করতেছি যারা আমার থেকে সার্ভিস নেন, যারা আমার থেকে ইউটিউবিং সার্ভিস নিয়ে থাকেন, তাদের জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে আমি সেপ্টেম্বরের 5 তারিখে ভিডিও একটি করতেছি। আর আমার চ্যানেলের ওয়াচ টাইম ছিল যে আপনার 543 ঘন্টা। তো আমি যদি 5 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আমি যদি কাজ করি, মনিটাইজেশন অ্যাপ্রুভাল করাই, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কাজগুলো কত দ্রুত হয় আর কত কোয়ালিটিফুল হয়। ঠিক আছে, তো চলুন ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই। আপনারা সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গেলে আপনারা আপনাদের যে মন মতো কন্টেন্ট, অ্যাভেলেবেল কন্টেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখেন, এখন যতগুলো অ্যাপ্লিকেশন আছে ততগুলো কন্টেন্ট আছে। এখন আপনারা কীভাবে, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে অ্যাপ্লিকেশনগুলো কীভাবে কন্টেন্ট হয়। তো আপনারা জানেন, অ্যাপ্লিকেশন রিভিউ দিয়ে অনেক ইউটিউব চ্যানেল আপনার অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলেছে, শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন রিভিউ দিয়ে। বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে মানুষকে জানাবেন, আর অ্যাপ্লিকেশনের ফিচার সম্পর্কে জানাবেন, অ্যাপ্লিকেশন সুযোগ সুবিধা সম্পর্কে জানাবেন, আর কোনো অ্যাপ্লিকেশনে যদি আপনার কোনো ফলস থাকে সেসব সম্পর্কে জানাবেন। তো এটা ইউটিউবে আপনার কখনো কোনো প্রবলেম দেখায় না, আর এটা ইউটিউব অ্যাকসেপ্ট করে। তো টু জেড আপনি যে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে পারেন। এখন আপনি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানার জন্য, রিসার্চ করার জন্য, অ্যাপ্লিকেশন নিজে বলে দিচ্ছে তার ভিতরে কী আছে না আছে। যেমন স্পটিফাই, এটা যেটা দেখতেছেন, স্পটিফাই যদি আমি এখানে যাই, তাহলে আপনি এখানে দেখতে পাবেন, এখানে এখানে না, এই যে আমরা রিভিউতে ইনফরমেশন, ইউজ ইন্টারেস্ট, ইনফরমেশন, লার্ন মোর,
তো এখানে অ্যাপ্লিকেশন সম্বন্ধে অনেকগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে স্পটিফাইয়ের আন্ডারে আরও 4টা অ্যাপ্লিকেশন আছে। অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। এই যে এখানে আছে অ্যাবাউট, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে অ্যাবাউট দিস অ্যাপসে যখন যাবেন তখন অ্যাপ্লিকেশন সম্পর্কে এখানে অনেক ডিটেলস দেওয়া আছে। তো আপনারা এই ডিটেলসগুলো নেবেন। ডিটেলসগুলো যদি আপনি ইংলিশে করতে চান, ইংলিশ কন্টেন্ট করলে ইংলিশ কন্টেন্ট, আর আপনি যদি বলেন না আমি ইংলিশ কন্টেন্ট করবো না, আমি বাংলাতে করবো, তাহলে আপনার এটা পুরোটা কপি করে নেবেন। কপি করে নিয়ে গুগল ট্রান্সলেটে আসবেন। গুগল ট্রান্সলেটে আসার পর আপনি যে আমরা গুগল ট্রান্সলেটে আসছি, এখন আমরা গুগল ট্রান্সলেটটা পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখেন আমাদেরকে এটা গুগল ট্রান্সলেট করে দিয়ে দেবে। তো আপনারা এখান থেকে আপনারা ট্রান্সলেটটি এই যে এখানে যে ট্রান্সলেটটি আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে পরেও তারপর নিজের মতো করে একটা সংক্ষিপ্ত ভিডিও আপনি তৈরি করবেন। হ্যাঁ, আগে পুরো রাইটিংটা পড়ে ফেলবেন। পড়ার পরে আপনি একটা সংক্ষিপ্ত আপনি নিজের মতো করে আপনি নিজে ভয়েস দিয়ে আপনি ভিডিওটি তৈরি করতে পারেন। আগে সফটওয়্যারটি ইনস্টল করবেন। আপনি সফটওয়্যারটি ইনস্টল করার পর সেই সফটওয়্যার সম্পর্কে আপনি বিস্তারিত বলবেন। বলার পর ভিডিওটি আপলোড করে দেবেন। তো ভিডিওটি যদি আপনি আরেকটু দৃষ্টিনন্দন করতে চান তাহলে এডিটিং করতে হবে। আর এডিটিং কীভাবে করতে হয় সে নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও এখন করে দেব। তো এক কথায় আমি ভিডিওটি একটু লং করার পিছনে কারণ হচ্ছে যে আমি ভিডিওটি ওয়াচ টাইম নিতে যাব। তো সেজন্য আমি ভিডিওটি একটু লং করতেছি। তো সেজন্য আমি আপনাদেরকে বকর চক্কর বলে হলেও ঘুরাইতেছি ভিডিওটার মধ্যে, কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য। বেশি কাটাকাটি না করে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ভিডিও একটি এডিটিং করি। তো ভিডিও এডিটিং করার জন্য স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো এডিটিং করার জন্য প্রথমে আপনারা আপনাদের মতো ভিডিও তৈরি করে নেবেন। ভিডিও তৈরি করার পরে আপনারা কীভাবে এডিটিং করবেন আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত দেখাবো। চলুন বন্ধুরা। তো এখন আমি যে ভিডিওটি করেছি, যে ভিডিওটি আপনারা দেখছেন, ওই ভিডিওটি এডিটিং করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমি একটু হোমে যাই। তো এখান থেকে আমরা ইউটিউবের যে ফরম্যাট, ওই ফরম্যাটে নিলাম 16:9। তো এখন আমরা স্ক্রিন রেকর্ডিং ভিডিও নেওয়ার পর আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমি হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে একটু টেনে দেবো। লেয়ারটা একটু টেনে দেওয়ার পর একটু করে টেনে দেওয়া হোক। ওকে, 2 মিনিট পর্যন্ত আমি লেয়ারটা টেনে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটি এডিটিং করা দেখাবো। তো আমি এভাবে এখন আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই যে ভিডিও অপশানে ক্লিক করলাম, ভিডিও আসবে। তো আমি একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও নেব। আমার কাছে একটা অলরেডি স্ক্রিন রেকর্ডিং একটি ভিডিও আছে। তো আমি এটা নিলাম। এটাকে আমি নেওয়ার পর এখানে বসাই দিলাম। বসানোর পরে আমি এটাকে এভাবে একটু টেনে দিলাম। তারপর আপনারা একটা পিএনজি ফাইল ডাউনলোড করবেন, যেটা মোবাইল কেসিংয়ে। তো এরকম একটা পিক ডাউনলোড করে নেবেন, যেটা পিএনজি, ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না। তো এটাকে টেনে একটু বড় করে দিবেন। তো এক কথায় আমি এই ভিডিও দিয়ে মনিটাইজেশন এনাবল করাবো, কিছু ওয়াচ টাইম নেব এই ভিডিওতে। সেজন্য আমি আপনাকে ভিডিওটি একটু লং হলেও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখেন, এডিটিংও শিখতে পারতেছেন, পাশাপাশি আপনাদের বুঝতে পারবেন যে আমরা ভিডিওটি কেন তৈরি করতেছি। এটাকে একদম সুন্দর করে বসাতে হবে যেন বোঝানো যায়, যতটুকু সুন্দর করে বসানো যায়। তো এগুলো বসতেছে না, হাতে ধরে সুন্দর করে বসাতে হবে। তো এখন বসছে। আচ্ছা দেখ, যতটুকু বসছে। তো আমি আপনাদেরকে বলি, এই যে লেয়ারটা আছে না, পুরো ভিডিওর মধ্যে আপনি টেনে দেবেন। তো ভিডিওটা হচ্ছে 7 মিনিটের, একটু জুমটা কমিয়ে নেবেন, তাহলে আপনাকে লেয়ারগুলো টানতে সুবিধা হবে। তো আমি একটু জুমটা কমিয়ে নিয়েছি, 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে জুমটা কমিয়ে নেবেন। তো আমি এখন এটা লেয়ারটা টেনে দেবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা টেনে দিছি। আচ্ছা, তারপর আমাদের যে ইমেজটি আছে মোবাইলের কেসিনেটটা, আচ্ছা এটা টেনে দিলাম। ওকে ওকে, সরি, ব্যাক দিতে একটু। তো এখন আমাদের লেয়ারটাও টানা হয়ে গেছে। তো আমরা তো এখানে এডিটিংটাও করা হয়ে গেছে। তো এখন আমরা আপলোড করে দিব। তো এটা হচ্ছে যে মূলত এডিটিং, এই ফরম্যাটে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করবেন। জাস্ট আপনারা
আপনাদের যে ইয়াটা আছে প্লে স্টোর থেকে ভিডিও তৈরি করবেন, প্লে স্টোরে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে এভাবে একটা ভিডিও এডিটিং করবেন। ভিডিও এডিটিং করে জাস্ট এখানে আপনারা উপর দিয়ে ক্লিক করবেন না, এখানে ইউটিউবে যে এসডি ফরম্যাট আছে এসডি ফরম্যাটে নেক্সট করে দিলে ভিডিওটা আপনার তৈরি হয়ে যাবে। তো এটা আমি এখন করতেছি না, আমি জাস্ট আপনার দেখানোর জন্য করলাম। তো বন্ধুরা এখানে এক কথায় সোজা যে আমাদের সার্ভিসগুলো যথেষ্ট পরিমাণ ট্রাস্টেড, এমনকি আমাদের সার্ভিসগুলো অনেকগুলো ইউটিউব চ্যানেলকে দেওয়া হয়েছে, এমনকি সবগুলো চ্যানেলের মনিটাইজেশন কাজ চলতেছে। তো আরেকটি চ্যানেল আছে যেটি ইতিমধ্যে কাজ আমাদের চলতেছে, তো এটার কাজটা একটু ইদানিং স্লো হয়েছে, তো এখন আরও ফাস্ট হবে। তো আজকে দেখেন আজকে সবে সবে আমার এই ভিডিওটাতে ওয়াচ টাইম হবে যে কাজ শুরু হয়েছে, এটা জমা হইতে আপনার একটু সময় লাগবে। তো এখানে দেখা যাচ্ছে 3K ভিউজ, কিন্তু আমাদের ভিডিওতে 3K ভিউজটা শো করতেছে না, ঠিক আছে। আর আমাদের যে ভিউজগুলো আপনাদেরকে আমি আগে বলছি যে আমাদের যে ভিউজগুলো এগুলো আসে যে ইউটিউব সাজেস্টেড ভিউজ, ইউটিউব যে ব্রাউজ পিকচার এটাও সাজেস্টেড ভিউজ, তারপরে ডাইরেক্ট আনকন এটা আসছে, তারপর প্লে লিস্ট ভিউজ। তো আমাদের ভিউজগুলো কোনো গ্রুপের মাধ্যমে আসে না, এটা ইউটিউবের মাধ্যমে আসে, ইউটিউব রেকমেন্ডেশন, ডাইরেক্ট আনকন, নোটিফিকেশন, তো এগুলো লেখা থাকবে। তো এটাতে ওয়াচ টাইম দেখেন, এটাতে ওয়াচ টাইম হচ্ছে 1100 ঘন্টা, মানে 1K, 1.1K। তো এই এই যে ওয়াচ টাইমগুলো এখন এটা আগামীকালকে জমা হবে, ওয়াচ টাইমগুলো আগামীকালকে জমা হবে। তো বন্ধুরা এরপরে আপনি দেখেন আমাদের আরও কিছু চ্যানেলের কাজ চলতেছে, এই যে চ্যানেলের কাজগুলো দেখেন। এই যে এটি আছে তসলিমা স্টুডিওস, তো এটা দেখেন অলরেডি এটা খুব ভালো র্যাঙ্কে আছে, এটা ভিডিওগুলো খুব ভিউজ হচ্ছে, প্রচুর ভিউজ হচ্ছে। তো আমরা এখন এটা লাইফ টাইম ভিউজগুলো দেখবো, লাইফ টাইম আপনার রিয়েল টাইম 16 মিনিট, যেটা রিয়েল টাইম 16 মিনিটের ভিউজের মধ্যে দেখেন এটার একটা ভিডিও অলরেডি ভিউজ এখনও হচ্ছে। তো 200 ভিউজ প্লাস হয়ে গেছে 5 ঘন্টা, এগুলো হচ্ছে ভিউজগুলো করতে আসতে দেখেন ইউটিউব রিকমেন্ডেশন, ইউটিউব সার্চ, এক্সটার্নাল, এমনকি চ্যানেল পেজ। তারপর একটা কথা হচ্ছে যে আমরা এখন দেখবো যে 60 মিনিটের এগুলো করতে আছে ডাইরেক্ট আনকন, এক্সটার্নাল, তবে ইউটিউব ব্রাউজ পিকচার। তো ব্রাউজ পিকচারটা কিন্তু পরবর্তী এক্সটার্নাল দেখায়, ইউটিউব সাজেস্টেড দেখায়। তো এই ভিডিওগুলো সবগুলা এই চ্যানেলে এখন 2000 ঘন্টা ওয়াচ টাইম আছে। তো এটা আমরা মনিটাইজেশনের জন্য কাজ করাবো, অলরেডি 2000 ঘন্টা বা অনেক ভালো সাবস্ক্রাইব আছে। তো এই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পর যেমন ট্রাফিক সোর্সগুলো দেখেন, এই চ্যানেলের কাজ আমরা করতেছি। তো ট্রাফিক সোর্স যদি দেখেন তাহলে আপনি বলতে পারেন 18 থেকে 24, 25 থেকে 34, এমনকি 35 থেকে 46, এমনকি 45 থেকে 54 বয়সের মানুষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখে, মেল ফিমেল দুটোটাই আছে। তবে ইন্ডিয়ান মেজরিটি হচ্ছে যে ইন্ডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান, ব্রাজিল। তো যেমন ইন্ডিয়ানটা পার্সেন্টেজ বেশি, বাংলাদেশ পার্সেন্টেজ 16%, ইন্ডিয়ান থেকে অর্ধেক অর্ধেক কম। তারপর এখানে দেখেন ভিডিও ভিউজগুলো নো সাবস্ক্রাইবার্স, মানে সাবস্ক্রাইবাররা দেখতেছে যেগুলো সাবস্ক্রাইব করে নাই, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা দেখতেছে আপনার 98%, 0.5%। তো আর বাকি 1% হচ্ছে নট সাবস্ক্রাইবার, যারা মানে সাবস্ক্রাইবাররা যারা সাবস্ক্রাইব করছে। তো এখন আমি আপনাদেরকে একটু বিষয়টা বুঝাই বলি। এই যে ওয়াচ টাইমের কাজটা আমি আপনাদেরকে বলি, এই যে এই চ্যানেল অলরেডি এই ভিডিওতে আমাদের ওয়াচ টাইমের কাজ চলছে। এই যে এটা এই যে ভিডিওতে অলরেডি ওয়াচ টাইমের কাজ চলছে, এই দেখেন এখানে আমাদের ভিউজ হচ্ছে 5000 ভিউজ, আর এখানে দেখেন ওয়াচ টাইম দেখেন 864 ঘন্টা, এটা দিয়েছি যে আরও 5 দিন হয়ে গেছে। তো এই যে 864 ঘন্টা, এই ভিডিওটাতে 864 ঘন্টা আছে, মাত্র ভিউজ হচ্ছে 5000 ভিউজ, ঠিক আছে। ভিডিওটার লেন্থ কতটুকু ওইটা দেখেন, ভিডিওটার লেন্থ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটার লেন্থ হচ্ছে 16 মিনিট, মানে আমাদের তো নিয়ম হচ্ছে যে 15 মিনিটের উপরে হতে হবে। এবার 15 মিনিটের উপরে আপনি যত দেন আপনাকে আপনার ইচ্ছা। তো এগুলোর আরেকটা কথা হচ্ছে আমরা তো একটা প্রাইস আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা যদি 15 মিনিটের উপরে ভিডিওতে ওয়াচ টাইম নেন, লাস্ট 15 মিনিট উপরে যদি 15, 16, 17, 18, 20, 25 যা হোক ওয়াচ টাইম নেন, সেক্ষেত্রে ভিউজ আসবে অনেক বেশি। যেমন এখানে আপনার 1000 ঘন্টা ওয়াচ টাইমের কথা আমাদের, এটা বাকি আছে
এটাতে আপনার আজ বাকি আছে যে 864 ঘন্টা হলে দেখা যাচ্ছে আরও আপনার 37 40 সাত আপনার 36 ঘন্টা আরও বাকি আছে। 36 ঘন্টা 136 ঘন্টা বাকি আছে, তো এটা হয়ে যাবে। তো ভিউজটা দেখেন মাত্র 1000। যদি 1 ঘন্টার ভিডিও লেন্থ দেন, 1 ঘন্টার ভিডিও লেন্থ দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওয়াচ টাইম হবে যে 1000 ঘন্টা, 1000 ভিউজ, শুধুমাত্র 1000 ভিউজ। সর্বোচ্চ হলে 1600 ভিউজ হতে পারে, 1500-1600 ভিউজ। তো দেখা যাচ্ছে যে আপনি যদি ছোট ভিডিওতে ওয়াচ টাইম নেন, সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম হচ্ছে এবং কি ভিউজ প্রচুর পরিমাণ হচ্ছে। যেমন এখানে আপনার 1000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য ভিউজ হয়ে গেছে 5000 ভিউজ। তো এটা কিন্তু অনেক ভালো দিক, আর এটা আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনাকে অনেক হেল্প করে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের সার্ভিসগুলো নিয়ে টেনশন করবেন না, আমাদের থেকে সার্ভিস নেন। তো আমাদের যখন আমি আপনাদেরকে এটা দেখাই, এই যে অনলাইন বুস্ট বিডি, এই চ্যানেলটাতে আমরা অলরেডি আর্নিং করেছিলাম। আমাদের আর্নিংয়ের যে অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে দেখাই, আমাদের রেভিনিউটা দেখেন। তো অলরেডি আমাদের আর্নিং হয়েছিল, অনেকগুলো ডলার আর্নিং হয়েছিল। তো আমাদের যে কিছু কারণে চ্যানেলটি ডিমনিটাইজেশন আছে। তো আপাতত আমাদের চ্যানেলটি মনিটাইজেশন নেই। তো সামনের মাসের 11 তারিখে আমাদের মনিটাইজেশন জন্য আবার রিঅ্যাপ্লাই আমরা করতে পারবো। তো এটা মনিটাইজেশন না দেওয়ার পিছনে কারণ হচ্ছে রিপিটেড কন্টেন্ট আর ইউএসএড কন্টেন্ট। তো আমি কিছু আবল তাবল ভিডিও আপলোড করছিলাম না বুঝে, পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করছিলাম, এটার জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রিক খেয়েছি। তো এটা রিঅ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যে সময়সীমা দেওয়া হয়েছিল, যেমন ধরেন এখানে দেখলে বুঝতে পারবেন আমাদের লেখা আছে যে ইউ ক্যান রিপ্লাই স্টার্টিং ফ্রম 11 সেপ্টেম্বর 2022। তো আপনারা তো বুঝতেছেনই, এটা 11 তারিখ, মানে এই মাসের 11 তারিখে আমরা এটা আবার পুনরায় রিপ্লাই করতে পারবো। আমাদের কিছু সংশোধন করতে বলছে, আমরা সংশোধন করেছি। এরপরে মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের যে টাকার অ্যামাউন্ট সব কিছু আপনাদেরকে দেখালাম। এক কথায় মনিটাইজেশনের কাজ করতে গেলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, ইউটিউবের পলিসিগুলো ফলো করতে হবে। ইউটিউব অনেক বড় হারামি টাইপের মানুষ, সরি, আর হারামি টাইপের কোয়ালিটি, মানে তারা খুব সতর্ক থাকে, তারা খুব সতর্ক, আমরা তো সতর্ক, তারা আমাদের থেকে কয়েকশো গুণ সতর্ক। তো তারা আমাদের 12টা বাজানোর জন্য 2 মিনিট চিন্তা করে না, চেষ্টাও করেন না, ভাবেও না যে কী হবে না হবে। তো সেজন্য ভেবে চিন্তা কাজ করবেন। আওয়াজ দেননি কেমন? পরিষ্কার হয়েছে না এতে? যে ছিলে শুরু করছে